আজকের এই বিশ্লেষণে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে জানব, আর তা হল মর্নিং আজকার বা সকালের জিকির। এটি মূলত এমন একটি গভীর আর সুশৃঙ্খল আধ্যাত্মিক রুটিন যা প্রতিদিনের জীবনে এক অবিশ্বাস্য প্রশান্তি আর সুরক্ষার অনুভূতি নিয়ে আসে। চলুন দেখি এই ব্যস্ত দুনিয়ায় প্রাচীন এই পদ্ধতিটি কিভাবে আমাদের মনকে একদম শান্ত আর স্থির রাখতে সাহায্য করে। তো শুরুতেই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নেওয়া যাক। আজকার আসলে কি? খুব সহজ ভাষায় এর অর্থ হল স্মরণ বা প্রার্থনা। প্রতিদিন সকালে দিনের শুরুতেই খুব সচেতনভাবে সৃষ্টিকর্তাকে স্মরণ করার একটি দারুণ মাধ্যম হল এই আজকার। এটা কিন্তু শুধু কিছু শব্দ উচ্চারণ করা নয়, বরং নিজের মনকে একটা কেন্দ্রে স্থির করার খুব সুনির্দিষ্ট একটি পদ্ধতি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এটি পুরো চর্চাটির একটি অসাধারণ পটভূমি তৈরি করে। ভাবুন তো, প্রতিদিন সকালে এই অগোছালো পৃথিবীতে বের হওয়ার ঠিক আগে আমাদের মনে কিন্তু গভীর একটা প্রশান্তি আর এক ধরনের আধ্যাত্মিক বর্ম তৈরি করার সহজাত আকাঙ্ক্ষা থাকে। আর ঠিক এই আকাঙ্ক্ষাটিকেই খুব সুন্দরভাবে পূরণ করে এই আজকার। চলুন এবার আমাদের প্রথম মূল বিষয়ের দিকে যাই, কোরআনিক ভিত্তি বা আধ্যাত্মিক সূচনা। এই আধ্যাত্মিক চর্চাটি শুরু হয় পবিত্র কোরআনের কিছু অত্যন্ত শক্তিশালী আয়াত দিয়ে, যেমন ধরুন সূরা আল ফাতেহা, সূরা আল বাকারার শুরুর অংশ, আয়াতুল কুরসি এবং কোরআনের শেষের দিকে ৩টি ছোট সূরা। এই আয়াতগুলো পড়ার মধ্য দিয়ে মূলত বিশ্বাসের একটা খুব শক্ত ভিত্তি তৈরি হয়, যা পরবর্তী প্রার্থনাগুলোর জন্য চমৎকার একটা আবহ তৈরি করে দেয়। বিশেষ করে আয়াতুল কুরসি থেকে নেওয়া এই অসাধারণ ঘোষণাটি একবার খেয়াল করুন। এখানে একত্ববাদের নিরঙ্কুশ স্বীকৃতির পাশাপাশি সেই চিরঞ্জীব আর চিরস্থায়ী সত্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা বলা হয়েছে। এই একটিমাত্র বাক্যই কিন্তু আমাদের জাগতিক চিন্তাধারাকে এক নিমিষে এক বিশাল মহাজাগতিক প্রশান্তির সাথে যুক্ত করে দেয়। এবার আসা যাক আমাদের দ্বিতীয় থিমে, ঐশ্বরিক সুরক্ষার ঢাল, যা আমাদের দৃশ্য এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে। এখানে সুরক্ষার দারুণ একটা দ্বৈত রূপ বা ডুয়ালিটি আছে। খেয়াল করলে দেখবেন আমাদের দৈনন্দিন প্রার্থনাগুলোকে দুটি সম্পূর্ণ ভিন্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ স্তরে ভাগ করা হয়েছে। একটি হলো আমাদের চারপাশের এই দৃশ্যমান জগৎ, আর অন্যটি হলো আমাদের ভেতরের আধ্যাত্মিক জগৎ। যেমনটা এখানে দেখা যাচ্ছে, এই প্রার্থনাগুলোতে একদিকে যেমন অলসতা, শারীরিক অসুস্থতা বা দারিদ্র্যের মতো জাগতিক সংকট থেকে রক্ষা পাওয়ার কথা বলা হয়েছে, ঠিক তেমনি পরকালের অনন্ত পরীক্ষা, পাপের বোঝা বা শয়তানের প্ররোচনার মতো আধ্যাত্মিক বিপদ থেকেও আশ্রয় চাওয়া হয়েছে। আক্ষরিক অর্থেই এটি একটি পরিপূর্ণ সুরক্ষা বলয়। আর এই নির্দিষ্ট প্রার্থনাটি তো বারবার উচ্চারণ করা হয়, যা মূলত একটি অদৃশ্য বর্ম বা শিল্ড হিসেবে কাজ করে। এটি এই বিশ্বাসকে আরও মজবুত করে যে আকাশ ও পৃথিবীর যে কোনো দৃশ্যমান বা অদৃশ্য ক্ষতিকর প্রভাব থেকে চূড়ান্ত নিরাপত্তা আসলে একমাত্র সৃষ্টিকর্তার কাছ থেকেই আসতে পারে। আমাদের তৃতীয় থিমটি হল সামগ্রিক মঙ্গলের দোয়া বা সকল কল্যাণ প্রার্থনা। এখানে অত্যন্ত যৌক্তিক একটা ধারাবাহিকতা রয়েছে। প্রথমে স্বীকার করে নেওয়া হয় যে আমাদের জীবনের সমস্ত আশীর্বাদের উৎস কেবল ঈশ্বর। এরপর চাওয়া হয় শারীরিক সুস্থতা এবং সবশেষে বিশ্বাসের পথে অটুট থাকার জন্য চলমান আধ্যাত্মিক দিক নির্দেশনার আবেদন জানানো হয়। এটি সত্যিই ধাপে ধাপে একটি নিখুঁত দিন সাজানোর দারুণ এক প্রক্রিয়া। এবার একটু খেয়াল করুন কিভাবে নবীজির এই সুনির্দিষ্ট প্রার্থনাটি একটি সফল দিনকে ৩টি বাস্তবসম্মত লক্ষ্যে পরিণত করেছে: উপকারী জ্ঞান, ভালো রিজিক এবং গ্রহণযোগ্য কাজ। ব্যাস, এই ৩টি বিষয় মিলেই কিন্তু জীবনের একটি পরিপূর্ণ রূপরেখা তৈরি হয়ে যায়, তাই না? শুধু তাই নয়, সকালের এই আজকারগুলো শারীরিক সুস্থতার ক্ষেত্রেও কিন্তু ভীষণ স্পেসিফিক। দিনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সুস্থ শরীর, নিখুঁত শ্রবণশক্তি আর প্রখর দৃষ্টিশক্তি যে কতটা জরুরি তা এই প্রার্থনাগুলোতে খুব স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। নিজের শরীরকে ফিট রাখার জন্য এটি একটি গভীর মানসিক স্বীকৃতি। এবার আমরা চলে এসেছি আমাদের চূড়ান্ত অংশে, স্মরণের ছন্দ বা ধ্যানমগ্ন মূল অংশে। এই অংশটি ভালোভাবে বুঝতে হলে আমাদের তাসবিহে ধারণাটি বুঝতে হবে। তাসবিহ মানে হল অত্যন্ত সচেতন আর ছন্দবদ্ধভাবে প্রশংসাসূচক বাক্যগুলোর পুনরাবৃত্তি করা। এটি এমন একটা চর্চা যা মানুষের মনকে দারুণভাবে স্থির করে দেয়।
এক কথায় এটি এক ধরনের চমৎকার আধ্যাত্মিক মেডিটেশন। এই আধ্যাত্মিক শৃঙ্খলায় 10 সংখ্যাটি কিন্তু বারবার ফিরে আসে। বিশ্বাসের ঘোষণা দেওয়া বা নির্দিষ্ট কোনো প্রশংসা 10 বার করে রিপিট করা হয়, আর এই বারবার উচ্চারণের ফলে মনের বিক্ষিপ্ততা দূর হয় এবং একটি স্থির আধ্যাত্মিক ফোকাস তৈরি হতে সাহায্য করে। আর এই ছন্দের মূল ভিত্তি হল কিছু মৌলিক বাক্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এবং আস্তাগফিরুল্লাহ। এই শব্দগুলো বারবার উচ্চারণের ফলে সকালের রুটিনে একেবারে হৃদস্পন্দনের মতো শান্ত একটা ছন্দ তৈরি হয়। এটি মনকে যে কি অভাবনীয় প্রশান্তি এনে দেয় তা বলে বোঝানোর মতো নয়। আর এই পুনরাবৃত্তির জন্য কিন্তু বেশ একাগ্রতার প্রয়োজন হয়। কিছু কিছু প্রার্থনা, যেমন আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করা, ঐতিহ্যগতভাবে 100 বার পর্যন্ত পড়া হয়। এটা শুধু একটা সংখ্যা নয়, বরং বর্তমান মুহূর্তে নিজেকে পুরোপুরি ধরে রাখার একটা অসাধারণ মাইন্ডফুলনেস অনুশীলন। এরপর এই দারুণ ছন্দময় আবর্তনের সমাপ্তি টানা হয় সালাওয়াত পাঠের মাধ্যমে। নবী মোহাম্মদ এবং তার পরিবারের ওপর শান্তি বর্ষণের এই প্রার্থনাটি আমাদের এই দৈনন্দিন চর্চাকে বিশ্বাসের একেবারে মূল ঐতিহ্যের সাথে খুব সুন্দরভাবে জুড়ে দেয়। পুরো কাঠামোর দিকে তাকালে একটা ব্যাপার খুব পরিষ্কার হয়ে যায়। বাইরের পৃথিবীর হাজারো উদ্বেগ আর অস্থিরতা নিয়ে একটা অগোছালো দিন শুরু করা, আর এর বিপরীতে গভীর আধ্যাত্মিক বিশ্বাস ও স্থিরতার সাথে দিন শুরু করা, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত, যা আমাদের শেষমেশ এই চিন্তার জায়গায় নিয়ে আসে। এই পবিত্র প্রার্থনাগুলোর গভীরতা আর ছন্দ দেখলে মনে প্রশ্ন জাগে, দিনের একেবারে প্রথম মুহূর্তগুলোকে যদি আমরা এমন সুশৃঙ্খল আর ধ্যানমগ্ন রুটিনের ভেতর দিয়ে পার করি, তাহলে তা সারা দিনের গতিপথকে কতটা বদলে দিতে পারে। এই চমৎকার আধ্যাত্মিক কাঠামো কি আমাদের প্রতিদিনের জীবনকে আরও বেশি অর্থবহ আর সুরক্ষিত করে তোলার জন্য যথেষ্ট?